আজকের এই অতীব গুরুত্বপূর্ণ সম্মেলনের মাননীয় সভাপতি মহাশয়, বাংলাদেশ অখণ্ড সংগঠনের কর্মকর্তাবৃন্দ, অযাচক আশ্রম বাংলাদেশ নেশ পরিচালনা পরিষদের পরম সম্মানিত সভাপতি এবং ট্রাস্টিবৃন্দ, উপস্থিত ভ্রাতা মাতা ভগ্নীগণ, সকলকে আমার শ্রদ্ধাপ্লুত জয়গুরু এবং প্রণাম জানাই। আজকে এই সম্মেলনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভ্রাতা ভগ্নীগণ উপস্থিত আছেন দেখে আমি খুব উৎসাহিত বোধ করছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, এই কামনা রেখেই আমি সবিনয়ে নিবেদন করব যে সমগ্র অখণ্ড সমাজ আজ একটা স্থবির পর্যায়ে এসে উপনীত হয়েছে। আমরা মনে হয় যে অনেক আনন্দ কোলাহলপূর্ণ উৎসব করছি, কিন্তু প্রকৃতপক্ষে আগামীকাল আমাদের আদর্শের পতাকা কারা তুলে ধরে রাখবে সেই সম্পর্কে আমাদের খুব সুনিশ্চিত ধারণা নাই। এই প্রসঙ্গে আমি আমার বক্তব্য আপনাদের কাছে একটু পড়ে তুলে ধরব। প্রথমেই জানাতে চাই, অযাচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয়ের দীনসেবক হিসেবে আশ্রমের আর্থিক অবস্থা আগের চাইতে বর্তমানে অনেক ভালো। এটি নিশ্চয়ই আপনাদেরকে আনন্দিত করবে, কিন্তু ভ্রাতা মাতা ভগ্নীগণ, আমাদের কিছু কাজ চালাতে গিয়ে আমাদেরকে কিন্তু ভর্তুকি দিতে হয়। সংঘের মুখপত্র মহাজীবন, আমরা মন থেকে হোক বা না হোক আলোচনার খাতিরে মহাজীবনের প্রশংসা করে থাকি। এই যে মহাজীবন 12 মাসে 12টি সংখ্যা প্রকাশিত হয়, গত বছর 12 মাসে মহাজীবন প্রকাশনায় ব্যয় হয়েছে 2,05,090 টাকা এবং আমরা বিভিন্ন পাঠকের কাছ থেকে আমরা লাভ করেছি 1,27,325 টাকা, অর্থাৎ গতকাল পর্যন্ত 77,765 টাকা ভর্তুকি কি বলে ঘাটতি ছিল। আজকে গত বছরের 21,000 টাকা আমরা পেয়েছি, যে কারণে এই ঘাটতির পরিমাণ মোটামুটিভাবে 56,000 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। সারা বছরে এইটি আমাদের ঘাটতি, এবং এই নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে ভর্তুকি দিয়ে আমরা এই প্রকল্পটি চালাবো কি না। মাসে মোটামুটি আমাদের 1300টি সংখ্যা প্রকাশিত হয়। আছে প্রতিটি সংখ্যার দাম পড়ে 13 টাকা 25 পয়সা, আর ধার্যকৃত মূল্য হচ্ছে তার 12 টাকা 50 পয়সা।
কাজেই প্রত্যেক পত্রিকাই ভর্তুকি মতো এখানে দিতে হবে। অন্যান্য পত্রিকার ক্ষেত্রে যেহেতু সেখানে অ্যাডভার্টাইজমেন্ট থাকে, তা দিয়ে এই ক্ষতিটা পোষানো হয়। কাজে এই বিষয়ে আপনারা একটু চিন্তা করবেন। আমার খুব ইচ্ছে ছিল যে বৈশাখ সংখ্যাটি আমি এর মধ্যে দিয়ে দেব, কিন্তু আমাদের নারায়ণদা যিনি কাজটি করেন তিনি তার ব্যক্তিগত কারণে যে ব্যস্ত থাকায় এই বৈশাখ সংখ্যাটি দেয়া গেল না। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, আমাদের মধ্যে অনেক চিন্তাশীল ভ্রাতারা আছেন যারা লেখা দিয়ে আমাদের পত্রিকাকে আরও সমৃদ্ধ করতে পারেন, কিন্তু আসলে বলার ক্ষেত্রে আমাদের যত আগ্রহ, কলম ধরার ক্ষেত্রে আমাদের অলসতা তার দ্বিগুণ, যে কারণে এটাকে আমরা আরও আকর্ষণীয় অবস্থায় নিতে পারছি না। তো আমি সবিনয়ে অনুরোধ করব যে আপনারা এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করবেন। গত বছর ক্যালেন্ডারে আমাদের 33,000 টাকার মতো বাকি আছে। কাজে এটা হয়তো এই সনে অ্যাডজাস্টেড হয়ে যাবে এবং তার ফলে হয়তো এবারের আয়টা একটু বাড়বে। আপনারা জানেন যে কাগজপত্রের দাম অনেক বেড়ে গেছে, যে কারণে গত বছর যেটা 50 টাকা ছিল সেটাকে এবার 60 টাকা করা হয়েছে। তবুও এই ক্যালেন্ডারটি সম্ভবত আমাদের অনেক চাহিদা পূরণ করে। এই বিষয়টিতে সংগঠনের ভ্রাতারা, বিশেষ করে নোয়াখালী অঞ্চলের ভ্রাতারা গতবার এই ক্যালেন্ডার বিতরণের ব্যাপারে যে বিশেষ দায়িত্ব গ্রহণ করেছিলেন সেটি অত্যন্ত প্রশংসনীয়। ক্যালেন্ডার যাওয়া মানে সেখানে বামনের একটা ছবি যাওয়া, ক্যালেন্ডার যাওয়া মানে সেখানে উপাসনার বার্তা যাওয়া, আমাদের আশ্রমের তথ্য যাওয়া। কাজে এই বিষয়গুলোকে আমাদের একটু চিন্তা করে দেখা প্রয়োজন। এবছর অর্থাৎ গেল বছর যে আগমনী উৎসব, তাতে 15,50,556 টাকা আমরা ভক্তদের কাছ থেকে পেয়েছি। আমাদের হিসাব যখন শেষ করি তখন 12,69,737 টাকা আমাদের মোট ব্যয় আমরা দেখেছি। অর্থাৎ উদ্বৃত্ত ছিল 2,80,819 টাকা। এর পরবর্তী সময়ে আবার 18,500 টাকা জমা হয়েছে গতকাল, যে কারণে এবারকার উৎসবের উদ্বৃত্ত হচ্ছে 2,99,319 টাকা এই পর্যন্ত। হয়তো আরও যদি আসে সেটা তার সঙ্গে যুক্ত হবে। গেল ভাতৃদ্বিতীয়ার আগের ভাতৃদ্বিতীয়াতে আমরা হঠাৎ করে আমাদের আবাসন অসুবিধার কথা চিন্তা করে কনস্ট্রাকশন কাজে হাত দিয়েছিলাম। প্রায় 1.5 বছর যাবৎ এই কাজটি চলেছে এবং এর জন্যে যাত্রাপরেও তার সঙ্গে কিছু কাজ হয়েছে। 1,50,76,582 টাকা এর ব্যয় হয়েছে। তার মধ্যে 47,65,601 টাকা যাত্রাপুরে ব্যয় হয়েছে এবং রহিমপুরে ব্যয় হয়েছে 1,03,10,981 টাকা। এটা আমাদের অনেক প্রয়োজন মিটিয়েছে, আমি দুঃখ নয়। তবুও বলবো যে সংগঠনের দরদি ভ্রাতা ভগ্নীগণ বিভিন্নভাবে আশ্রমকে সহায়তা করেন, কিন্তু এই কনস্ট্রাকশনের নাম করে সম্ভবত কেউ কোনো সহযোগিতা প্রদান করেন না। এই বিষয়গুলোতে আমাদের কিছু আগ্রহ থাকা প্রয়োজন। একই ব্যাপার, টাকা আপনারা দিয়েছেন বলেই হয়তো এই ব্যয়টা করা সম্ভব হয়েছে এবং আশা করি যে এখন পর্যন্ত আশ্রমের ফান্ড থেকে প্রায় 1 কোটি টাকা আমরা পরিশোধ করেছি, আর বাকি টাকাও পরিশোধ হয়ে যাবে। কিন্তু যখন নতুন কিছু কাজ হবে
আমাদের সংগঠনের দায়িত্বশীল ভ্রাতারা যখন এর খোঁজ খবর করেন এবং তার দায়ভাগ যখন তারা নিজেরা গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করেন, তখন আমরা উৎসাহ বোধ করি। তো ভ্রাতা মাতাগণ, আমাদের সব মিলিয়ে পরিস্থিতি ভালো। এছাড়াও ভ্রাতা ভগ্নীগণ, আমাদের জীবন তো আমাদের ইচ্ছায় পরিচালিত হয় না, এটা আমি জানি। ভবিতব্যকে অস্বীকার করার উপায় আমাদের থাকে না। আপনারা প্রায় সকলেই সংসারী, সংসার আপনাদের কথা মতো চলে না। ইতিমধ্যে সংসারে আপনারা ছাড়াও আপনাদের ছেলেমেয়েরা অনেক বড় হয়েছে, চাইলেই তাদেরকে আপনারা মনোমতো চালাতে পারেন না। এই বাস্তবতাগুলো আমি বুঝি, কিন্তু আজকে সংঘের স্বার্থে অখণ্ড সংঘে মেরুকরণ প্রয়োজন। আমরা প্রথম ব্যক্তি দিয়ে ধরব। আমি স্বল্প বয়স্কই হই, আমি বৃদ্ধ হই, আমার জীবনে কতগুলি ডিসিপ্লিন মানতে হবে, দিনলিপি হিসেবে আমাদেরকে এগুলো অনুশীলন করতে হবে। আমি ভোরবেলা ঘুম থেকে উঠব, ঘুম থেকে উঠে আমি বাবা মনিকে প্রণাম করব। আমি আমার বাবা মার উদ্দেশ্যে প্রণাম জানাবো। আমি দৈনিক 4 বেলা উপাসনা করব। আমি প্রতিদিন অখণ্ড সংহিতা পাঠ করব। প্রতিদিন আমি হরিওম কীর্তন করব। আমি আহার গ্রহণকালে উপযুক্ত নিবেদন করে সেটা গ্রহণ করব। সাধ্যমতো আমি নাম জপ করব আজকে, এবং নিদ্রাগত হওয়ার আগে আমি ঠাকুরের নাম স্মরণ করব। এই ডিসিপ্লিনগুলো বোকার মতো মানবে এমন কিছু অখণ্ড আমাদের প্রথমে দরকার। আমি আমার ছেলেকে পারছি না, এটা আমার জন্য দুঃখের বিষয়, কিন্তু আমি নিজেকে তো পারবো। এই প্রতিজ্ঞা নিয়ে আমাদেরকে এগুতে হবে। তারপরে পরিবার, এমন পরিবার আমাদের খুঁজে পেতে হবে যে পরিবারে ছেলে মেয়েদের ঘুম ভাঙবে ভগবানের গান শুনে, যে পরিবারে ছেলেমেয়েরা পিতামাতার প্রেরণা পাবে সাধন ভজনে, এবং এই যে ব্যক্তি জীবনে যে কথাগুলো বললাম সেগুলো তারা করবে। আমরা যদি সারা বাংলাদেশে 10টা এমন পরিবারও সৃষ্টি করতে পারি, নবদিগন্ত সৃষ্টি হবে। এছাড়া আমাদের বাঁচবার সুযোগ আছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। আমরা নিশ্চয়ই বিভিন্ন উৎসব করব, সেখান থেকে উৎসাহ গ্রহণ করব। সেই উৎসাহ কিসের? সেই উৎসাহ বাবামণির নির্দেশ মতো সাধন ভজন করার। কাজেই আমি ব্যক্তিগতভাবে অনেক চিন্তা করে দেখেছি, আমরা সেমিনার, সিম্পোজিয়াম, বক্তৃতা, সিদ্ধান্ত দিয়ে আমাদের সঙ্ঘের মৌলিক সেবা করতে পারবো না। সঙ্ঘের মৌলিক সেবা যদি করতে হয়, এমনতর ব্যক্তি জীবন সৃষ্টি করতে হবে। এর সঙ্গে আরও আছে, আরও কি আছে? বাবামণি তিনি প্রায় শর্তহীন সাধন আমাদের দিয়েছেন, কিন্তু 2টি শর্ত তিনি নিশ্চয়ই আমাদেরকে দিয়েছেন। একটি হচ্ছে নিষ্ঠা, একনিষ্ঠা। শ্রীমদ্ ভগবদ গীতায়ও বলা হয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। হিন্দুরা সেই
তত্ত্বকে জীবনে বাস্তবায়িত করতে পারে নাই। অখণ্ডগণের জন্য বাবামণি বলেছেন, তুমি একজনেরই পূজা করবে। একজন নিবিষ্ট শাক্ত যদি বলেন আমি মা কালীর পূজা করব, তবু আপনাদের অখণ্ড সঙ্গে থাকতে চাই, আমরা নিশ্চয়ই তাকে স্বাগত জানাবো। কিন্তু অখণ্ড মণ্ডলীর অনুষ্ঠানে আমরা ওঙ্কারের সাধন করব, তার সঙ্গে এই নির্দেশটা যদি মেনে চলেন। তো প্রশ্ন হচ্ছে, যারা বাবামণির শিষ্য, যারা ওঙ্কার মন্ত্রে দীক্ষিত হয়েছে, যে ওঙ্কারের মাঝে সব কিছু আছে, এমন অন্তত 50টি অখণ্ডকে আমাদের পেতে হবে, যারা ভ্রমক্রমেও অন্য কোনো দেবতার কাছে পূজার ডালি নিয়ে যাবে না। এটা হিংসা নয়, এটা আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য প্রয়োজন। আমি নিশ্চয়ই শ্রীকৃষ্ণের বিগ্রহকে সম্মান করব, আমি নিশ্চয়ই মা কালীর মূর্তিকে সম্মান করব, কিন্তু আমি একমাত্র এবং একমাত্র ওঙ্কারের আরাধনা করব, এমন অন্তত 100 জনকে আমাদের পেতে হবে। এর বিকল্প নাই। আমাদের রক্তে বহু দেববাদ ঢুকে গেছে বহুভাবে, তা আমাদেরকে নিষ্ঠাচ্যুত করছে। এবং বাবামণি সুস্পষ্টভাবেই বলেছেন, গায়ত্রী এবং ওঙ্কার নিখিল সমাজকে একত্র করার যে সুযোগ, এই সুযোগ অন্য কোনো মন্ত্রের নাই। বাবামণি আমাদেরকে ওঙ্কার মন্ত্রে দীক্ষা দিয়েছেন। এক ওঙ্কারকে নিয়ে সন্তুষ্ট থাকবে এমন সাধক আমাদের আজ খুঁজে পেতে হবে। যারা পারবেন না তাদেরকে আমরা ঘৃণা নিশ্চয়ই করব না, তাদেরকে আমরা নিশ্চয়ই পর ভাবব না, কিন্তু আমরা গৌরব করব তাদেরকে নিয়ে, যারা ওঙ্কারকে নিয়ে সন্তুষ্ট থাকেন। আর দ্বিতীয় জিনিস হচ্ছে জগন্মঙ্গল সংকল্প। ভ্রাতাগণ, মাতাগণ, একটা দিনীলিপি আমরা যদি রাখি, আজকে সংসারের জন্যে 5042 টাকা খরচ করেছি, সঙ্গের জন্য কত টাকা করেছি ডেইলি লিখি না। এটা কাউকে দেখাতে হবে না, নিজেই দেখি না কতটা করেছি। এগুলো যদি আমরা করতে পারি, সঙ্ঘের প্রতি আমাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি পালনে আমাদের মধ্যে শক্তি আসবে। আজকাল আমরা এত সুন্দর সুন্দর কথা বলতে শিখেছি যে কথা বলেই আমরা ক্লান্ত হয়ে যাই, কাজ করার দিকে আমাদের আর তেমন রুচি নাই। ভ্রাতা মাতাগণ, আজ এই বিষয়গুলো নিয়ে আমাদের একান্তভাবেই চিন্তা করা প্রয়োজন। আরেকটি বিষয়, সেটি আশ্রমে আমরা যারা থাকি তারা খুব বিশেষভাবে অনুভব করছি। সেটা হচ্ছে, এই আশ্রমগুলো রক্ষা করবে কি? আমি নিজে ডাক্তার, বলছিলাম একটু আগে, প্রতিদিন আমি দেবতার দর্শন করি। কীরকম দেবতার দর্শন? একটা রোগ, আমাদের পরিভাষায় সেটাকে স্ক্যাবিস বলে, পাঁচড়া। এটা মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য একেবারে কমন। আমি তাদেরকে যখন দেখি, আমি দেবতাকে দেখি। কারণ কি? দেখুন, আমি প্রশংসা করি মুসলমান সমাজের সেই পিতাদের, যারা হয়তো ডিসি, যারা সেক্রেটারি, যারা ডাক্তারি প্রফেসর, তারা নিজেদের 3টি ছেলের 1টি ছেলেকে মাদ্রাসায় দিয়ে দেয়। তারা জানে মাদ্রাসায় যে ছেলেটিকে দিয়েছি সে কোনোদিন ডাক্তার হবে না, সে কোনোদিন ডিসি হবে না, কিন্তু তারপরও মাদ্রাসায় দেয়। কেন? তার বিশ্বাস।
এই ছেলে তাকে বেহেশতের চাবি উপহার দিবে। আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে বাবা বোনের এত বড় সুন্দর দর্শন থাকার পরেও ত্যাগের পথে এগিয়ে দিতে পারি না। এটি যদি না হয় তবে আমাদের সমাজ বা সঙ্গ কিন্তু বন্ধা হয়ে যাবে। এজন্য আমি ভাবছি একটা নতুন কারিকুলাম নিয়ে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে চালাবো। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন। ইউনিভার্সিটির লেখাপড়া শিখে যারা বেরোয় তাদের শতকরা 80 থেকে 90 জন বেকার থাকে, চাকরি পায় না। তা আমরা চিন্তা করছি ক্লাস 5 লেভেল থেকে আমরা ছেলেদেরকে 5-6 জন করে তুলে নেব। তাদেরকে আমরা আর স্কুলে পাঠাবো না, নিজস্ব কারিকুলামে তাদেরকে বাংলা, ইংরেজি, বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, স্পোকেন ইংলিশ, কৃষি, গোপালন এগুলো তাদেরকে শেখাবো। এভাবে 5 বছর শিক্ষার পরে তাদেরকে আমরা অবশ্যই প্রচলিত ডিগ্রি লেভেলের উপযুক্ততা প্রদান করব। এরপরে যদি তারা নিজেরা আশ্রমের সঙ্গে তাদের শিক্ষাকে চালু রাখতে না চায়, আমাদের সহযোগী ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমরা তাদেরকে জীবিকা অর্জনের সুযোগ করে দেব। শুধুমাত্র কি যেন বলে ডাটা পোস্টিং না কি বলে, এই একটা কাজ যদি ভালোভাবে আমরা তাদেরকে ট্রেন আপ করতে পারি, মাসে 20-30 হাজার টাকা রোজগার করা তাদের জন্য কঠিন হবে না। আমরা আশ্রমে সেই কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করব। এরপরে যারা আমাদের সঙ্গে থাকবে প্রতি মাসে তাদের 5,000 টাকা করে প্রথমে, এবং তারপরে সেটা বাড়তে থাকবে। এইভাবে আরও 5 বছর আমরা তাদেরকে শিক্ষা দেব। এই কার্যক্রমটা নিতে আমাদের অন্তত 3 কোটি টাকা লাগবে, কিন্তু আমরা তা গ্রহণ করব। কারণ এই বিকল্প শিক্ষা ব্যবস্থা যদি আমরা চালু করতে না পারি আমাদের কপালে কলঙ্ক থাকবে। কিছুদিন আগে আমার এক দাদা বলছেন, আমার বড় ছেলে আমার চিকিৎসার জন্য এই করেছে। আমি বললাম, দাদা আপনার বড় ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে না? বলে হ্যাঁ। ও, আপনি এখনো তার সম্পর্কে গর্ব করছেন? আপনার কি ভাত কাপড়ের অভাব আছে? আমার এক ডাক্তার বন্ধু আমাকে বলল যে মেয়েকে আমেরিকা পাঠিয়েছি, সম্পর্ক নষ্ট করে লাভ কি? কিছুদিন আগে সেখানে একটা মুসলিম ছেলের সঙ্গে তার কোর্ট ম্যারেজ করিয়ে এসেছি। এই তো আপনাদের শিক্ষা, এই তো আপনাদের শিক্ষার পরিণতি। কয়জন পিতামাতা বলতে পারবেন যে আমার ছেলে অবশ্যই আমার ধর্মে থাকবে? পারবেন। কিন্তু আমার এই ছেলেগুলোকে এই যে বছরে 5 জন করে 6 জন করে যে আমরা রিক্রুট করব, তারা কিন্তু না খেয়ে মরবে না। তারা নিজের পায়ে দাঁড়াবে। চাকরির উমুদেরি করে তারা জুতার শুকতুলিকে নষ্ট করবে না। তাদেরকে আমরা লেখাপড়া দেব, এবং তারা যদি মানুষের মধ্যে বাঁচতে চায় তারা বাঁচতে পারবে সেই শিক্ষাই দেব। এমন একটা কার্যক্রম আমরা গ্রহণ করতে চাই, এবং এটা ব্যয়বহুল, এটা রিস্কি, কিন্তু রিস্ক আমাদেরকে নিতে হবে, নতুবা এই প্রতিষ্ঠান তো থাকবে না। বর্তমান বাজারে রহিমপুরের যে অ্যাসেট, এটা 100 কোটি টাকার উপরে।
আমরা দুইজন যদি মরে যাই তারপরে কে থাকবে? কাজে কর্মী সৃষ্টি করতে হবে। আমি হতাশ নই, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনাদের যাদের সন্তান আছে তারা যদি একটু সাহস করে এই প্রতিষ্ঠানকে এমনতর শিক্ষা নিতে পারে, সন্তান প্রদান করেন, তবে তারা মাথা উঁচু করে নিজেরা দাঁড়াবে, and they will be the leaders of the society. লিডারশিপ ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। বৎসর বৎসর শুধু উৎসবাদী করে আমরা নিশ্চয়ই আমাদের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। আবার আমি বলি যে আমি ওভার কনফিডেন্ট হয়ে গুরুদেবের উপরে নির্ভরতাকে কমাতে চাই না। শ্রীগুরু নির্ভর হয়েই আমরা কাজ করব, এবং এই জন্যে ইতিমধ্যেই আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষাবিদ ভ্রাতা শীতলচন্দ্র রায়, আমাদের খুব চিন্তাশীল ভ্রাতা বিজয় পাল প্রমুখকে আমি এই বিষয়ে দায়িত্ব দিয়েছি। আর বর্তমানে তো এই কম্পিউটার বা আইডি ইত্যাদি এই সেকশনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমি আনন্দের সঙ্গে বলবো যে এই বিষয়ের উপরে এর সাহায্য নিয়ে আমরা কিভাবে বাবামণিকে জগতের কাছে পরিচিত করতে পারি, তার জন্য প্রায় 3টি বছর ধরে এই সঙ্গে সম্পৃক্ত আমাদের বিভিন্ন ভাইয়েরা, তার মধ্যে আমাদের ডক্টর প্রীতেশ টিটু আছে, স্বরূপ আছে, ঋত্বিক আছে, এরা গবেষণা বা চিন্তা করেছে, সহায়তা করছে। কিন্তু সম্প্রতি চট্টগ্রামের রাজীব দেবনাথ সেই ব্যাপারে খুব আগ্রহ নিয়ে এগিয়ে এসেছে এবং সে সময় দিচ্ছে, যার ফলে আমরা আমাদের আশ্রমে একটা স্টুডিও তৈরি করছি, যেখান থেকে আমরা বিভিন্ন সময়ে বাবামণির বিভিন্ন অনুষ্ঠানকে তুলে ধরার চেষ্টা করব। আমরা পিছিয়ে আছি সঙ্গীতে, আমাদের মধ্যে ভালো ভালো সঙ্গীত শিল্পীরা আছে, কিন্তু সঙ্গীতের প্রপার প্রপাগেশন এটা ছড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে আমরা হয়তো মাঝে মধ্যে ফেসবুকে বাবামণির সঙ্গীত শুনি, কিন্তু একটা সঙ্গীত চর্চার জন্য যা শিক্ষা দেওয়া প্রয়োজন সেটি আমরা করতে পারছি না। আমাদের সাংস্কৃতিক সম্পাদক শ্রী উত্তম রায় এখানে আছেন, আমি অনুরোধ করব যে মাসে অন্তত এমনতর একটা অনুষ্ঠান যদি এখান থেকে আমরা করতে পারি, উপস্থিত যারা থাকবে তারা শিখবে এবং যারা অনলাইনে শিখতে চায় তারা শিখবে, এই কাজটি হতে পারে। আমি আরেকটি বিষয়ে, খুব সহজ বিষয়, আমাদের পাহাড়ি ছেলেরা কিন্তু এখানে অনেক ভালো সার্ভিস দেয়, কিন্তু তারা প্রপার গাইডেন্স পায় না। এক সময় ছিল যখন স্কুল কলেজের ছেলেরা ছুটির দিনে দল বেঁধে কোথাও কোথাও গিয়েছে শিক্ষা দিতে, আপনাদের ছেলেরাও বোধহয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারা যদি 2-4 জন মাঝে মধ্যে এসে 5-7-10 দিন থেকে আমাদের ছেলেদেরগুলোকে একটু ট্রেনিং দিয়ে যায়, তাইলে তারা অনেক কিছু শিখতে পারত। আবার এরা যেভাবে উপাসনা আয়োজন করে, এরা যেভাবে কীর্তন করে, এই শিক্ষাটা যদি তারা নিয়ে যেত, আপনাদের মণ্ডলীগুলো উপকৃত হতো। এই বিষয় নিয়ে সংগঠন একটু চিন্তা করবে। এছাড়া তারা ভালো বাংলা বলতে পারবে না, তাদেরকে যদি ধরে ধরে যদি মাঝে মধ্যে কেউ এসে 2-4 দিন বাংলা কীভাবে উচ্চারণ করতে হয়, পড়তে হয়, এই চর্চাটা যদি তাদেরকে কেউ করে দেন, তবে আমাদের কত উপকার হয়। কিছুদিন আগে
আমাদের পাহাড়ের কর্মী দিগন্ত এখানে এসেছিল। তো দিগন্তকে বললাম, দিগন্ত শোনো, চেষ্টা করি, কিন্তু তোমাদের ভাষা তো জানি না। এই পাহাড়ি ছাত্ররা একজন আরেকজনের সঙ্গে কি কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বুঝতে পারি না, কাজে তাদের কোয়ালিটিটা ভালো করতে পারছি না। আমাকে কলেজ লেভেলের 3টি ছাত্র দাও, 2টো ছাত্র দাও, প্রত্যেকে এখানে 3 মাস করে থাকবে। তার কাজ হবে সকালে ঘুম থেকে উঠে রাত্রে শোয়া পর্যন্ত সে তাদেরকে নজরদারি করবে। সাকসেসফুলি যদি সে করতে পারে 3 মাস পরে তাকে 30,000 টাকা দেব। এভাবে চেষ্টা করি। বলেছি একজন মা দাও, যিনি 1 মাস এসে ছেলেদেরকে শেখাবে কি করে বিছানাটা গুছিয়ে রাখতে হয়, কি করে কাপড় গুছিয়ে রাখতে হয়। আমি 1 মাস পরে তাকে 10,000 টাকা দেব। আমরা চেষ্টা করছি, কিন্তু এই কাজগুলো তো আমাদের সংগঠনের দাদারাও নিজেদের পরিবারবর্গকে দিয়ে করতে পারে। কিছুদিন আগে শ্রীমান বিজয় সপরিবার এখানে এসেছিল, তারা আসে মাঝে মধ্যে। আমি দিদিকে এবং মা উপমাকে বললাম যে 2টি দিন থাকবে, তাদেরকে কাপড় গোছানো, বিছনা গোছানো শিখিয়ে দাও। তারা করেছে, একটু পরিবর্তন হয়েছে, কিন্তু আবার হারিয়ে গেছে। কাজে এইভাবে আমরা যদি প্রকৃতই দায়িত্ব গ্রহণ করি, তবে আমাদের আশ্রমের সৌন্দর্য বৃদ্ধি পেতে পারে। আমি খুব খুশি যে সংগঠনের সেবকরা এখানে আসেন, কিন্তু সঙ্গে সঙ্গে আমি দুঃখিতও বটে, তারা এসে সকলে অতিথি হয়ে থাকেন। কেউ এসে বলে না, বাবুরে চল একটু ঝাড়ু দেই, বাবু চল একটু জায়গাটা পরিষ্কার করি, কেউ বলে না, একমাত্র রাজমণি সিংহ ছাড়া। আমি নামই বলে দিচ্ছি, রাজমণি সিং আসবে, ঘুম থেকে উঠে বড় গামছা পরে, সেই গামছাটা পরে সে কাজে লেগে যায়। কাজে আমাদেরকে দায়িত্ব নিয়ে সংঘের সেবা করতে হবে। এই যে বিষয়গুলি বললাম, আমি বাবামণির করুণায় দুঃসাহসী ব্যক্তি। বাবামণি দয়া করে এই বিশ্বাসটি আমাকে দিয়েছেন, যার বদৌলতে আমি বলতে পারি যে আমার অর্থ নাই, কিন্তু অভাবও নাই। এই যে কোটি কোটি টাকার কাজ হচ্ছে, বাবা করাচ্ছেন। বই, আমাদের বাবামণির যে সাহিত্য, এই সাহিত্যগুলো প্রকাশনার ব্যাপারে আমাদের ফেনীর প্রবীর দা, তারপরে বিজয় দা, ঢাকার কৃষ্ণদা এবং শীতলদাও বটে, ওনারা সহযোগিতা দিচ্ছেন। কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে আনা প্রয়োজন। আমরা বোধহয় এখনও একেবারে আদর্শ প্রকাশনা আমরা এখনও করতে পারি নাই। আমাদেরকে আবার প্রত্যেকটা খণ্ড মিলিয়ে দেখতে হবে, ভুল সংশোধনগুলো করতে হবে। এই ব্যাপারে আমরা যদি সেকশন ওয়াইজ দায়িত্ব নিই, এবং আমার আবার ফিরে যায় যে আমাদের এখানে হয়তো 2-4 মাসের মধ্যেই আমরা এই ছাত্রদেরকে রিক্রুট করব, 5-6 জন। কম্পিউটার আমরা সংগ্রহ করে তাদেরকে এই টেকনিক্যাল কাম প্র্যাকটিক্যাল যে শিক্ষা, সেই শিক্ষায় তাদেরকে উদ্বুদ্ধ করব। আমাদেরকে রিস্ক নিতে হবে, নো রিস্ক নো গেইন। আমাদেরকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত হবে, এবং এর জন্য টাকা লাগবে। ভালো লাগে যে হঠাৎ করে এক দাদা বললেন যে আমি 10 লক্ষ টাকা কোনো বিশেষ প্রকল্পে বিনিয়োগ করতে চাই। এমন কোনো
প্রকল্প কি করতে পারেন? আরেক দাদা বললেন যে ছাত্রদেরকে এইভাবে একটা স্পেশাল কারিকুলামের অধীনে আপনারা যদি আনেন, যেখানে তারা এই শিক্ষার সাথে সাথে কি শিখবে? আশ্রমীয় জীবনযাপন শিখবে। দে উইল প্রিচ অখণ্ডিজম। তারা শুধুমাত্র লেখাপড়া শিখে এই ভাত কাপড় অর্জনের কথাই শিখবে না, তারা বাবা মনির বাণীটা বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। আজকে দেখেন আমাদের যত প্রবীণ অখণ্ড আছেন তাদের শতকরা 95 জন পরিবারে যদি গিয়ে বলা হয় আজকে আপনার পরিবারে উপাসনা হবে, আসেন, আপনি আমি গল্প করি, ছেলে মেয়েরা উপাসনার আয়োজন করে পারবে না। কারণ উপাসনা করাও জানে না, আমাদের ছেলে মেয়েরা উপাসনার আয়োজনটাও জানে না। এগুলো কিন্তু সংগঠন কর্মের অংশ। কাজেই সব মিলিয়ে কিভাবে কাজগুলো করতে পারি? ভ্রাতা মাতা ভগ্নীগণ, বছরে 6টি ছেলে যদি আমরা অর্থ উপার্জনে স্বাবলম্বী করে বাবা মনির আদর্শ প্রচারের কাজে যুক্ত করতে পারি, প্রস্তুত করতে পারি, এটা আমাদের জন্যে অনেক বিরাট ব্যাপার হবে। এই বিষয়ে আমি আপনাদের সুচিন্তিত অভিমত জানাই যে কারিকুলামের বিষয়ে আমি আমার শীতলদা, শ্রীমান বিজয় এবং আজকে রাজীবের সঙ্গে আলাপ করছিলাম, প্রীতেশ, এদের সঙ্গে আলাপ করেছি। সেখানে আপনারা যদি আপনাদের কোনো প্রস্তাব প্রদান করেন আমরা উপকৃত হব। কিন্তু মোট কথা হচ্ছে আমাদেরকে করতে হবে, ইউ মাস্ট ডু। কারণ স্ট্যাগনেন্সি যেটা সৃষ্টি হয়েছে, এই অচল অবস্থা কিন্তু আমাদের অস্তিত্বকে বিপন্ন করবে। ভ্রাতা মাতা ভগ্নীগণ, এই শক্তি আসবে যদি আমরা বাবামণিকে বিশ্বাস করি। এই শক্তি আসবে বাবামণির নির্দেশকে আমরা যদি নির্ভেজালভাবে, আবারও বলি নির্ভেজালভাবে যদি অনুশীলন করি। ভেজাল জগৎকে খেয়েছে, আমাদের সঙ্গকেও খাচ্ছে। কাজে নির্ভেজালভাবে যারা বাবামণির আদর্শকে পালন করবেন তেমন কর্মী দরকার। দুর্ভাগ্যবশত যাদের সংসারের সদস্যরা তাদের হাত থেকে হাতছাড়া হয়ে গেছে, তাদের ব্যাপারে আমাদের কোনো দুঃখ নাই, তাদের ব্যাপারে আমাদের কোনো বিরূপ মনোভাব নাই। কিন্তু আমরা চাই তাদেরকে নিয়ে গর্ব করতে, যারা পরিবারের সকলকে এই নিয়মগুলোতে বাধ্য করতে পারবে। ঘুম থেকে আমি উঠব পিতামাতার মুখে হরিনাম শুনে, ঘুম থেকে উঠে গুরুকে প্রণাম করব, বাবা মাকে প্রণাম করব, 4 বেলা উপাসনা করব, ভগবানের নাম করে আহারীয় গ্রহণ করব, সাধ্যমতো আমি ভগবানের নাম স্মরণ করব, এমনকি মলমূত্র ত্যাগকালেও আমি ভগবানকে স্মরণ করব। উনি কত চমৎকারভাবে এই ব্যাখ্যাগুলি দিয়েছেন। ওম ত্রৈলোক্যন্তর্পে আমি স্বাহা। আমি কিছুদিন আগে শুনলাম যে একজন ধর্মদ্বেষী, ভিন্ন ধর্ম অনুসারী লোক এক বৈষ্ণব ছেলেকে বলছে, এই তোদের কোনো ধর্ম আছে নাকি, এইটা নিয়ে তোরা পায়খানা করিস? সে তো এই মন্ত্রটা জানে না। সে যদি তত্ত্বটা জানতো বলতে পারত, এই পায়খানা যে আমি করি এটাও তো কোটি কোটি বীজাণুর খোরাক, এর জন্য এটা আমি সেখানেও আমি তর্পণ করি। তো যাই হোক, আমি আমার কথা বাড়াবো না। ভ্রাতা মাতা ভগ্নীগণ, এই প্রতিষ্ঠানকে রক্ষা করতে গেলে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য ত্যাগব্রতী কর্মীর দরকার। এমন ছেলে মেয়েদেরকে দরকার যারা বাবামণিকে নিয়ে গর্ব করে, যারা বাবামণির প্রতিষ্ঠানকে নিয়ে গর্ব করে।
আমরা কি পারি না যে একটা ছেলে যদি স্বপ্ন দেখে সে ডাক্তার হবে, আরেকটা ছেলে যদি স্বপ্ন দেখে সে ইঞ্জিনিয়ার হবে, আর একটা ছেলে যদি স্বপ্ন দেখে সে জজ হবে। আমাদের একটা ছেলেকে স্বপ্ন দেখতে পারি না আমি বাবা মুনির ভালো শিষ্য হব। এই স্বপ্নটা জাগানোর জন্য চেষ্টা করি না। এটার মধ্যে যে সম্মান আছে, আনন্দ আছে, নিশ্চিন্তিত আছে, আত্মবিশ্বাস আছে, এগুলো তো আমাদেরকে দিতে হয়। এতদিন পর্যন্ত আমরা একটা কি বলবো সীমাবদ্ধ চিন্তায় সংঘকে চালিয়ে নিয়েছি। এখন এই গতানুগতিক চিন্তার বাইরে কিছু সিদ্ধান্ত এবং পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে, এবং এই যাত্রায় আমি আপনাদের সহযোগিতা চাই। বাবা মনি সকলে সহায় হন, এই প্রার্থনা। জয় গুরু।